মায়ানমারে গৃহযুদ্ধে ক্রমশ কোণঠাসা হচ্ছে জুন্টা। আরাকান আর্মি কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির পর এখন দখল দেখাচ্ছে, অর্থাৎ দাপট দেখাচ্ছে কার্যত এই চীন প্রদেশের বিদ্রোহীরাও। রাখাইন তো গিয়েছেই, এবার চীন প্রদেশে থেকেও পাত্তালি গোটাতে হচ্ছে জুন্টা সেনাকে। আর এদিকে বিদ্রোহীদের দাপটে কার্যত নাকানি চোবানি খাচ্ছে মায়ানমারের রোহিঙ্গা লড়াকুরাও। বাংলাদেশে পালিয়ে বাঁচতে মুখিয়ে রয়েছে রোহিঙ্গারা। এত রোহিঙ্গার ঝালা কিভাবে সামলাবে বাংলাদেশ, সেটা ভেবেই নাওয়া খাওয়া ওঠার জোগাড় ইউনুসের। রাখাইনের পর চীন প্রদেশও হাতছাড়া, দখল হতে পারে আরও বেশ কিছু অঞ্চল, এমনটাও মনে করা হচ্ছে। মায়ানমারে আরও কোণঠাসা জুন্টা সরকার। আরাকান, কাচিন, মান্দালয়, চীন ব্রাদারহুড এসব নামই এখন মূর্তিমান বিভীষিকা জুন্টার কাছে। শুধু জুন্টা নয়, মায়ানমার বিদ্রোহীদের গর্জনে বিনিদ্র রাত কাটাচ্ছে মোহাম্মদ ইউনুসও। 10ই ডিসেম্বর মাউংডো শহর পতনের পর থেকে সবকটি ফ্রন্টে পিছু হাঁটতে বাধ্য হচ্ছে জুন্টা। রাখাইন প্রদেশের 90% আগেই হাতছাড়া, এবার চীন প্রদেশও হারাতে বসেছে জুন্টা। মায়ানমারে চীনের প্রদেশে দুর্বল জুন্টা। মাত্র 2টি শহর এখন জুন্টার দখলে, পতনের মুখে সালাম ও টিডিম শহর। 2 শহরে প্রবল আক্রমণ চালাচ্ছে বিদ্রোহীরা। বড় শহর মেন্দাত ইতিমধ্যেই বিদ্রোহীদের কবজায়। হাতে হাত মিলিয়ে লড়ছে চীন বিদ্রোহী ও আরাকান আর্মি। জুন্টার অবস্থা এতটাই খারাপ, একটাও গুলি না চালিয়ে বাকি শহরগুলি দখল করে নেওয়ার হুঙ্কার ছাড়ছে বিদ্রোহীরা। জুন্টার অবস্থা যত খারাপ হচ্ছে, ততই বাড়ছে ইউনুসের রক্তচাপ। কারণ বিদ্রোহীদের হাতে নাস্তানাবুদ মায়ানমারের রোহিঙ্গা বাহিনীও। স্বভাবতই রোহিঙ্গাদের কাছে এখন একটাই পালানোর রাস্তা, বাংলাদেশ। হু হু করে বাকি রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে পড়লে কি হবে, হাজার ভেবেও সেই হিসেব মেলাতে পারছে না জঙ্গি বন্ধু ইউনুস। রিপাবলিক বাংলা। ঠিক গাছের আড়ালে লুকিয়ে থাকার মতো মূল ষড়যন্ত্রীকে, এখন তা নিয়েই তদন্ত শুরু করছে অসম পুলিশ। তবে সাদরাদি নয়, ষড়যন্ত্রের পেছনে রয়েছে অন্য কারোর হাত। বাংলা, অসম, কেরালায় নাশকতার ছক কষেছিল নূর আলম ও মুজিবুর রহমান। সাদরাদি নয়, কুচক্রীদের আসল মাথা অন্য কেউ। এ রাজ্যে স্লিপার সেল তৈরির পরিকল্পনা করেছিল অসম থেকে গ্রেফতার হওয়া নূর আলম মন্ডল এবং মুজিবুর রহমান। আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য জসিমউদ্দিন রহমানের ঘনিষ্ঠ ফারহান ইস্তাক সরাসরি নির্দেশ দিত এই স্লিপার সেলকে। And there are attempts being made from both these sides to create chaos, and this is a clear indication. So yes, it's very clear that these people wanted to create a terror attack and an act, and the kind of material that we found vis-a-vis the explosive, the IEDs. বাংলাদেশে বসে নাশকতার ছক, অসম পশ্চিমবঙ্গে স্লিপার সেল নিয়ন্ত্রণ, চক জসিমউদ্দিন ঘনিষ্ঠ ফারহানের, ভালাকাটা মুর্শিদাবাদে জঙ্গিদের বৈঠক। বৈঠকে কে কোথায় থাকবে তার সিদ্ধান্ত ছিল নূর এবং মুজিবারের। একটার পর একটা তথ্য উঠে আসছে এই তদন্তে নেমে, এবং 3 জঙ্গি সংগঠন, মূলত আইসিস, জেএমবি এবং এবিটিএ, এরাই কিন্তু বাংলায় একটা অশান্তি এবং নাশকতার ছক তৈরি করেছে, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। এবং সেই ছক বানচাল করতে কিন্তু তৎপর আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এদিকে রাজ্য জঙ্গি জাল নিয়ে নয়া তথ্য গোয়েন্দাদের হাতে। মোবাইল অ্যাপ এবং ফোনের মাধ্যমে অস্ত্র বিস্ফোরক নিয়ে গোপন বৈঠক জঙ্গি সংগঠনে। কেন এই পরিস্থিতি? অন্য রাজ্যের পুলিশের কাছ থেকে খবর পেতে হচ্ছে বাংলার পুলিশকে। কোথায় সক্রিয়তা? পশ্চিমবঙ্গে এই যে চক্র চলছে, আমরা তো কত বছর ধরে গলা ফাটাচ্ছি যে পশ্চিমবঙ্গের বাঙালিদের ঘুম ভাঙানোর জন্য গোটা পশ্চিমবঙ্গটাকে বিনা যুদ্ধে দখল করার চেষ্টা চলছে পাকিস্তানের তরফ থেকে, বাংলাদেশের তরফ থেকে। আমরা যদি বুঝতে না পারি, এবং তাদের তৃণমূল কংগ্রেস হেল্প করছে,
ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে বাংলাতে এসে রোহিঙ্গাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, এরপরে কলকাতাবাসী কোথায় পালাবে সেটা তো ঠিক করতে হবে। এদিকে চারদিকে যখন থরহরিকম্প, তখন ফের দায়িত্ব জ্ঞানহীনের মতো মন্তব্য করলেন মেয়র ফিরহাদ হাকিম। এখানে কোনো জঙ্গি নেই। কি হচ্ছে এখন, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কেন সেন্ট্রাল এজেন্সি তাদের এফিসিয়েন্সি নষ্ট হচ্ছে, কেন কোর্টকে বলতে হচ্ছে যে আপনারা যা কেস করেন তার 4%ও কনভিকশন হয় না। তার কারণ এখন তো সেন্ট্রাল এজেন্সি যারা আছে তারা পলিটিক্যাল মাইলেজের জন্য কেস করে। একদিকে অনুপ্রবেশ সমস্যা, আর অন্যদিকে অনুপ্রবেশের আড়ালে জঙ্গি ঘাঁটি বাংলায়। আর কতদিন এইভাবে নিজেদের দায় এড়াবে শাসক দল তৃণমূল? কেনই বা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদাসীনতা? উত্তর সেই অধরাই। রিপাবলিক বাংলা। অসম পুলিশের এসটিএফ এর জালে আরও 2 বাংলাদেশি জঙ্গি। ধৃত দুজনই আনসারুল্লাহ বাংলার সক্রিয় সদস্য বলেই দাবি অসম পুলিশের। জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুরু করে বাংলা জঙ্গি অনুপ্রবেশের ছক কষেছিল এই দুজন। আর অন্যদিকে হরিহরপাড়া থেকে ধৃত আব্বাস আলী এবং মনিরুল শেখের বিরুদ্ধে উঠে আসছে একাধিক তথ্য। অসম পুলিশের এসটিএফ এর জালে আরও 2 বাংলাদেশি জঙ্গি। ধৃত দুজনেই আনসারুল্লাহর বাংলার সক্রিয় সদস্য বলে দাবি অসম পুলিশের। জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুরু করে বাংলায় জঙ্গি অনুপ্রবেশের ছক কষেছিল এই দুজন। অন্যদিকে হরিহরপাড়া থেকে ধৃত আব্বাস আলী ও মনিরুল শেখের বিরুদ্ধেও উঠে আসছে একাধিক তথ্য। অসম পুলিশের জালে ফের আনসারুল্লাহর বাংলার 2 জঙ্গি। ধৃতের নাম সাব্বির মির্জা ও আব্দুল জাহের শেখ। এই নিয়ে এখনো পর্যন্ত মোট 10 জনকে গ্রেফতার করল অসম পুলিশ। The Ansarul Bangla team, from which is a part of the AQIS, the Al-Qaeda in the Indian subcontinent, had sent across an operative to set up sleeper cells and create terror in India, and we had arrested 8 people. প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি ধৃতরা আনসারুল্লাহর বাংলার সক্রিয় সংগঠন। অসম এসটিএফ এর অপারেশন প্রখ্যাত এর তৎপরতায় জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে। We pulled at all the leads that we had. Last night we have been able to arrest another 2 people, which I shared with you in the press release. What really concerns us is the kind of warlike stores that have been caught. বিভিন্ন জায়গায় তল্লাশি অসম এসটিএফ এর। উদ্ধার 4টি AK সিরিজের রাইফেল, 34টি তাজা গুলি, আইডি তৈরির সরঞ্জাম। উদ্ধার 34টি সুইচ ও হ্যান্ড গ্রেনেড। জঙ্গি নাশকতার ছক কষেছিল এই দুজন, জড়িত বেশ কিছু হ্যান্ডেলারও। আনসার বাংলা টিমের মডিউল, আনসার বাংলা টিমের স্লিপার সেলস এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ এবং আসাম ছাড়া দেশের আর কোথায় কোথায় কাজ করছে, কোথায় কোথায় স্প্রেড করছে, নতুন করে সক্রিয় হচ্ছে, গোটা বিষয়টা জানতে এক্সটেন্সিভ তদন্ত চালাচ্ছে আসাম পুলিশের এসটিএফ। বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়া ও ত্রিপুরা সীমান্তের কাছেই জঙ্গি প্রশিক্ষণ শিবিরও তৈরি করেছিল এবিটি। শিবির থেকে বাংলা, অসম, ত্রিপুরা হয়ে জঙ্গি অনুপ্রবেশ করানোর ছক। বড় র্যাকেট আছে, সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এটার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত। অন্যদিকে আরও তথ্য উঠে আসছে গোয়েন্দা সূত্রে। আনসারুল্লাহ বাংলা জঙ্গি সংগঠনের নেটওয়ার্ক ছড়ানোর জন্য প্রশিক্ষণের টার্গেট বাঁধা ছিল প্রায় 1 বছর। টার্গেট বেঁধে কাজ করত হরিহরপাড়ার আব্বাস আলী। 1 বছরের জন্য খারিজি মাদ্রাসা চালানোর জন্য বাড়ি ভাড়া নেয় আব্বাস। প্রশাসন পরিচালিত হবে আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। এই যারা প্রশাসনিক পদের দায়িত্ব আছেন তারা কারা এবং তারা কি ভূমিকা নিয়েছেন সেটা আগে নির্দিষ্ট করে আমাদের খুঁজে বার করতে হবে। তা না হলে এই সমস্যাটা আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অস্থিরতার জন্য, তার মানে সমস্যাটা দীর্ঘকালীন। এই বছরের মধ্যেই বাংলা সহ বিভিন্ন রাজ্যে এবিটি নেটওয়ার্ক চাঙ্গা করার প্রশিক্ষণ চলছিল। সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।